হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে ভয়েস চেঞ্জের রুলসগুলি করব। ঠিক আছে? ইম্পারেটিভ মানে আদেশমূলক। ভালো করে খেয়াল করো, এই ধরনের বাক্যে লেট দিয়ে স্টার্ট হবে। ঠিক আছে? 2 নম্বর, অবজেক্টটি সাবজেক্টে পরিণত হবে। ঠিক আছে? 3 নম্বর, বি বসবে পাস্ট পার্টিসিপেলের আগে, মানে ভার্বের 3 নম্বর ফর্মের আগে। এছাড়া কি? এছাড়া হলো লেট দিয়ে যদি কোশ্চেন স্টার্ট হয়, উত্তর করার সময় লেট দিয়েই স্টার্ট হবে। বোঝা গেল? 5 নম্বর রুলসটি হলো, অনুরোধ বোঝালে যদি কোনো বাক্যের মধ্যে প্লিজ থাকে এবং সেটা অনুরোধ বোঝায়, সেই ক্ষেত্রে ইউ আর রিকোয়েস্টেড টু হবে। যদি এটা অ্যাডভাইস বোঝায় সেই ক্ষেত্রে ইউ আর অ্যাডভাইস টু। ঠিক আছে? এছাড়া নেগেটিভ বাক্য হলে নট বসবে, তারপরে আফটার লেট। আগে বলেছি লেট দিয়ে স্টার্ট হবে। ঠিক আছে? কতগুলি উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন ধরো, ডু ইট কি হবে? লেট দিয়ে স্টার্ট হবে। লেট ইট বি ডান। আমরা জানি ভার্বের থার্ড ফর্ম বসবে আর তার আগে বি বসবে। ঠিক আছে? আরেকটা দেখা যাক, প্লিজ গিভ মি এ চান্স। কি বললাম? প্লিজ গিভ মি এ চান্স। আমরা কি বললাম? প্লিজ মানে অনুরোধ বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে ইউ আর রিকোয়েস্টেড টু। কি হবে উত্তরটা? ইউ আর রিকোয়েস্টেড টু, এটা বসলো প্লিজের জন্য, তারপর বাকি যা থাকবে সেটাই বসে যাবে। টু গিভ মি এ চান্স। এবার দেখা যাক বাক্যটি নেগেটিভ হলে কি করে করব। যেমন ধরো, ডু নট রাইট দ্য আর্টিকেল। সেক্ষেত্রে কি হবে? লেট, লেটের পর নট বসবে, রুলসে বলা আছে লেট নট দ্য আর্টিকেল। এই অবজেক্ট এখানে সাবজেক্ট হবে। লেট নট দ্য আর্টিকেল বি রিটেন। বুঝা গেল? আরেকটা উদাহরণ দেখা যাক। যেমন ধরো,
ফলো দা রুলস। দেখো এই ক্ষেত্রে একটা রুলসকে ফলো করতে বলা হচ্ছে, একটা অ্যাডভাইস দিচ্ছি, সেক্ষেত্রে কি হবে? ইউ আর অ্যাডভাইসড, সবসময় ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। ইউ আর অ্যাডভাইস টু ফলো দ্য রুল। বোঝা গেল? এছাড়া আরেকটি উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন ধরো, লেট আস ডু ইট। ভালো করে দেখো, প্রশ্নটি লেট দিয়ে শুরু হয়েছে। আমরা আগে বলেছি লেট দিয়ে স্টার্ট হলে অ্যান্সার করার সময় লেট দিয়ে অ্যান্সার করতে হবে। তাহলে উত্তরটা কি হবে? লেট ইট, তারপর একটা বি বসবে, ভার্বের থার্ড ফর্ম বাই আস। বোঝা গেল? এইভাবে আমরা খুব সহজেই ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করতে পারবো। তোমরা এগুলো খেয়াল রাখবে।